হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। আজ আমাদের শুরু হবে কোষে দেখি 20। কোষে দেখি 20, ঠিক আছে। কোন পরিমাপের ধারণা। আজকে আমরা শুরু করব কোন পরিমাপের ধারণা। তার আগে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। দেখো, একটা জিনিস লক্ষ্য করো, 60 সেকেন্ডে 1 মিনিট, এটা তো জানো, সবারই জানা আছে। আর 60 মিনিটে 1 ডিগ্রি। এখানে যেমন আমরা জানি যে 60 মিনিট 1 ঘন্টা হয়, আবার 60 মিনিটে কিন্তু 1 ডিগ্রি হয়। আর 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, এটাকে রেডিয়ান বলে। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, মানে পায়ের মান হচ্ছে ডিগ্রিতে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমরা চটপট বইটা বের কেন। কোষে দেখি 20 মানে 20 আমরা, আর পেজ হচ্ছে 276 পেজ। ঠিক আছে, বের করো। প্রথমে হচ্ছে আমরা চলে আসতেছি 1 নম্বর। দেওয়া আছে 832 মিনিট। 832 মিনিট। তাহলে এটাকে আমরা কিন্তু ডিগ্রি করব। মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে আমরা 832কে 60 দিয়ে ভাগ করব। তাহলে 1 বাজে হচ্ছে 60, 3, 23 কাটে আসলো 2, 424, 200 হবে না, 3 103 বাদ দিই। 3 বাজে হচ্ছে 180, আসলে 2, 8, 5, 52। তাহলে জিনিসটা দাঁড়ালো হচ্ছে 13 ডিগ্রি। এটা কিন্তু ডিগ্রি হলো, এটা হচ্ছে মিনিট। তাহলে 13 ডিগ্রি 52 মিনিট। যেটা বাঁচলো সেটা হচ্ছে মিনিট, আর যেহেতু 60 দিয়ে ভাগ করছে এটা হচ্ছে ডিগ্রি। তাহলে উত্তর হবে 13 ডিগ্রি 52 মিনিট। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি 2 নম্বরে। দেখো, 2 নম্বরটা আছে 6312 সেকেন্ড। 6312 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটাকে প্রথমে আমরা মিনিট করব। সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করব। তারপর আমরা যদি মিনিট 60-এর বেশি হয় তাহলে সেটাকে আমরা ডিগ্রি করব। ঠিক আছে, আমরা আগে মিনিট করে নিই। তাহলে 6312 এই সেকেন্ড, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করছি। তাহলে 1 বাজে হচ্ছে 60, বাঁচলো 3, 1 কাটে আসলো, যায় না, 0 কাটে আসলো 2, 2 কাটে আসলো। তাহলে 5 বাজে হচ্ছে 530, 5 বাজে হচ্ছে 300, তাহলে বাঁচলো হচ্ছে 12। তাহলে এত মিনিট, আর এটা কিন্তু সেকেন্ড। যেখানে এটা হবে মিনিট, 60 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হবে, আর যেটা নিচে বা আসবে সেটা তো সেকেন্ডই থেকে গেল। আচ্ছা, এবার 105 মিনিট, এটাকে আবার ডিগ্রি করি। মিনিটকে ডিগ্রি করতে 60 দিয়ে ভাগ করব মিনিটকে। তাহলে 105 মিনিট, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করছি। 2 বাজলে 120 বেশি হয়ে যাবে। তাহলে 1 বাজে হচ্ছে 60, বাঁচলো হচ্ছে 5, আর 6, 45। তাহলে এইবার এটা কিন্তু হলো ডিগ্রি, এটা কিন্তু মিনিট। এইবার 60 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে যেটা ভাগ হবে সেটা হচ্ছে ডিগ্রি, আর যেটা অবশিষ্ট থাকবে বাঁচবে সেটা হচ্ছে মিনিট। তাহলে আমার জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো হচ্ছে, এই জিনিসটা এরকম দাঁড়ালো যে 6312 সেকেন্ড ইকুয়াল টু 1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, এটা আমার হচ্ছে অ্যান্সার হলো। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি। 1-এর 3 নম্বর। 1-এর 3 নম্বর দেওয়া আছে 375 সেকেন্ড। 375 সেকেন্ড আছে। তাহলে এটাকে প্রথমে আমরা মিনিট করব, তারপর মিনিট যদি 60 থেকে 60-এর বেশি হয় তারপর আমরা ডিগ্রি করব। আর যদি মিনিট 60-এর কম হয় তাহলে তো ওই মিনিটই থেকে যাবে, আর ডিগ্রি করা যাবে না। ঠিক আছে, দেখো 375 সেকেন্ড, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করছি। কত হচ্ছে 634, 360, 6 বার দিচ্ছি। 6 বার দিলে হচ্ছে 0, 360। তাহলে এখানে 5, 1, 15। তাহলে এটা কিন্তু মিনিট হলো, আর এটা কিন্তু সেকেন্ড থাকলো। তার মানে আর কিছু করা যাবে না। তাহলে এখানে হচ্ছে 6 মিনিট 15, এখানে সংখ্যা হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার।
6 মিনিট 15 সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি 4 নম্বর। তাহলে আমরা সেকেন্ডকে মিনিট করলাম, সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা মিনিট হবে, আর যেটা বাঁচবে সেটা তো সেকেন্ড থেকে গেল। তাহলে 6 মিনিট 15 সেকেন্ড। এবার নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট হচ্ছে 4 নম্বর। 27 পূর্ণ 1/12, 27 পূর্ণ 1/12 ডিগ্রি, 27 পূর্ণ 1/12 ডিগ্রি। ঠিক আছে, এটা ডিগ্রি আছে, ডিগ্রি থেকে আমরা মিনিট আসবো, তারপর আমরা সেকেন্ডে আসবো। হ্যাঁ, যখন সেকেন্ড থাকবে তখন আমরা মিনিট করবো, ডিগ্রি করবো, আর যখন ডিগ্রি থাকবে তখন ডিগ্রি থেকে মিনিটে আসবো, মিনিটকে আবার সেকেন্ড করবো। ঠিক আছে, দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এই দুটো যোগ করলে কিন্তু এটা হবে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা মানেই সমষ্টি, পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে সমষ্টি। তাহলে এই দুটো যোগ করে আবার এটা ফিরে আসবে। আচ্ছা, এইবার এটা তো একটা পূর্ণ সংখ্যা আছে, এবার এটাকে আমরা মিনিট করব। ডিগ্রিকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। ডিগ্রিকে তুমি যখন মিনিট করবে তখন 60 দিয়ে গুণ, আবার মিনিটকে যখন তুমি ডিগ্রি করবে 60 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 27 ডিগ্রি প্লাস 1/12 গুণন 60। এই যে 60 দিয়ে গুণ করলাম, এইবার এটা কিন্তু মিনিট, এটা কিন্তু এবার মিনিট হয়ে যাবে, মিনিট। তাহলে 5, তাহলে জিনিসটা এরকম যাচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট, 27 ডিগ্রি 5 মিনিট, এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে আমরা এটাকে ভাঙা নিলাম, পূর্ণ সংখ্যা মানেই প্লাস, এই দুটো আবার যোগ করলে কিন্তু এটা ফিরে আসবে। কিন্তু এটা তো পূর্ণ সংখ্যায় আছে, এটা ভগ্নাংশ আছে, যেটা ভগ্নাংশ ডিগ্রি আছে সেটাকে আমরা মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ। যখন তুমি ডিগ্রিকে মিনিট করবে 60 দিয়ে গুণ, আবার মিনিটকে যখন তুমি ডিগ্রি করবে 60 দিয়ে ভাগ। ঠিক আছে, নেক্সট অঙ্ক। 1/1 5 নম্বর। এটা দেওয়া আছে 72.04 ডিগ্রি। এটা দেওয়া আছে 72.04 ডিগ্রি। তাহলে এটা ডিগ্রি দেওয়া আছে, তো এটাকে আমরা প্রথমে মিনিট করব, তারপর মিনিটকে আমরা পারলে সেকেন্ড করব। যখন ডিগ্রি থাকবে তখন মিনিট করতে হবে, সেকেন্ড করতে হবে, আর যখন সেকেন্ড থাকবে তখন তাকে মিনিট করতে হবে ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। এই দুটো যোগ করলে কিন্তু এটা হবে। ঠিক আছে, তো এটা তো পূর্ণ সংখ্যা আছে, এটা ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিনিট করব। যেটা ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা ভাঙবো, ডিগ্রি থাকলে মিনিট, মিনিট থাকলে আবার সেকেন্ড, ভাঙবো যেটা ভগ্নাংশ থাকবে। তাহলে এটাকে ভাঙবো 72 ডিগ্রি প্লাস, এবার এটাকে ভাঙতে গেলে এটা ডিগ্রি আছে, এটাকে আমরা মিনিট করব, ডিগ্রিকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ, 60 দিয়ে গুণ কিন্তু, তাহলে 0.04 গুণন 60। এইবার এটা কিন্তু মিনিট হয়ে গেল, আর এই ডিগ্রি থাকলো না, এটা হয়ে গেল মিনিট। এবার দশমিকের জন্য নিচে একটা 100, তাহলে একটা শূন্য কাটলো, তাহলে থাকলো এখানে 72 ডিগ্রি প্লাস 4 কত 24, তাহলে 24-এর নিচে 10, এটা কিন্তু মিনিট হয়ে গেল, 24-এর নিচে 10 মিনিট। এইবার এটাকে সমান কি লেখা যায় 72 ডিগ্রি প্লাস 2.4 মিনিট। 24-কে 10 দিয়ে ভাগ করলে 2.4, এটা কিন্তু মিনিট। এবার এটাকে আবার ভাঙবো, এটাকে দেখো আমি কীভাবে ভাঙছি, খুব ভালো করে লক্ষ্য করো। 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিট। দেখো এই দুটো যোগ করলে কিন্তু এটা হবে 2.4, মানে 2 প্লাস 0.4, এই দুটো যোগ করলে এটা হবে কিন্তু। ঠিক আছে, এইবার এটা পূর্ণ সংখ্যা আছে, এটা ভগ্নাংশ আছে, 0.4 তো ভগ্নাংশ, তাহলে এই যে মিনিট আছে এটাকে আমরা সেকেন্ড করব, আর মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ। ঠিক আছে, দেখো তাহলে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 গুণন 60। এইবার এটা কিন্তু সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড হলো, সেকেন্ড। এই দশমিকের জন্য নিচে একটা কি হবে 10 হবে, এই 0 0 কাটা গেল, তাহলে জিনিসটা কি আসলো 72 ডিগ্রি 2 মিনিট আর 4 6 24 সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করতে হবে, যেটা ভগ্নাংশ সেটাকে ভাঙতে হবে। যদি মিনিটকে ভগ্নাংশ ভাঙো 60 দিয়ে গুণ, আর যদি ডিগ্রিকেও যদি ভাঙো তাহলে হচ্ছে 60 দিয়ে গুণ করতে হবে।
ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি। হ্যাঁ, দুইয়ের 1 নম্বর বলছে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। এবার আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। বৃত্তীয় মান মানে ডিগ্রিতে যে মান থাকবে তাকে পাই/180 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, সবসময় ডিগ্রিতে মান থাকতে হবে, যদি মিনিট সেকেন্ড থাকে সেটাকেও ডিগ্রি করে নিতে হবে, নিয়ে তারপর পাই/180 পায়ের নিচে 180 লিখে গুণ করতে হবে, তাহলে আমার বৃত্তীয় মান হয়ে যাবে। দেখো 1 নম্বর দেখো, এটা আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এবারে বৃত্তীয় মান এটা তো ডিগ্রিতেই আছে, এটা ডিগ্রি করতে হবে না। দেখব 60 ডিগ্রি এর বৃত্তীয় মান ইকুয়াল টু 60 গুণন পায়ের নিচে 180, পাই/180 দ্বারা গুণ করতে হবে। বৃত্তীয় মান করতে গেলে ডিগ্রিতে যে মান থাকবে ডিগ্রিতে থাকতে হবে, মিনিট সেকেন্ড থাকলেও সেটাকে ডিগ্রি করে নিতে হবে। ডিগ্রিতে যে মান থাকবে তাকে পাই/180 দ্বারা গুণ করতে হবে। কাটলে হচ্ছে 3, তাহলে পাই/3, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। এবার আমি নেক্সট যাচ্ছি 2 নম্বর। এবার হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি এর বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে 135 ডিগ্রি এর বৃত্তীয় মান ইকুয়াল টু 135 গুণন পাই/180। ঠিক আছে, আমরা তাহলে 45 দিয়ে কাটছি, 3 45 দিয়ে কাটলে 3 হবে, আর 45 দিয়ে কাটলে 4 হবে, তাহলে এটা হচ্ছে 3π/4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতে পারলে যে বৃত্তীয় মান বের করতে গেলে ডিগ্রিতে যে মান থাকবে তাকে পাই/180 দ্বারা গুণ করতে হবে, এবং সেটা কিন্তু ডিগ্রিতে থাকতে হবে। যদি মিনিট সেকেন্ড থাকে সেটাকে ডিগ্রি করে নিতে হবে, কিন্তু তারপর কিন্তু আমরা বৃত্তীয় মানে যাব। ঠিক আছে, নেক্সট অঙ্ক সেটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটা দেখো, -150 ডিগ্রি, এটা তো হচ্ছে -150 ডিগ্রি। খুব ভালো করে দেখো, খুব কঠিন করে নেয়, সোজা লাগবে। তাহলে -150 গুণন পায়ের নিচে 180। ঠিক আছে, এই শূন্য কাটলো, 3 দিয়ে কাটলে 5, আর 3 দিয়ে কাটলে 6, তাহলে -5π/6, এটা হচ্ছে অ্যান্সার। কিচ্ছু না, পাই/180 দ্বারা গুণ করবে, খুব সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট এবার 4 নম্বর দেখো, 2-এর 4, এটা দেওয়া আছে হচ্ছে 2-এর 4 হচ্ছে 72 ডিগ্রি, এটা দেওয়া আছে 72 ডিগ্রি। তাহলে লিখবো আমরা 72 ডিগ্রি এর বৃত্তীয় মান ইকুয়াল টু 72 গুণন পাই/180, 72 নিচে 180। ঠিক আছে, তাহলে আমরা কাটবো, প্রথমে কাটছি হচ্ছে 36 দিয়ে কাটছি, 36 দিয়ে কাটলে 2, আর 36 দিয়ে কাটলে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 2π আমরা 36 দ্বারা কাটলাম, 2π/5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এবার পরের অঙ্ক যাচ্ছি, সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর দেওয়া আছে হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট এর বৃত্তীয় মান বের করতে হবে। আমি বলছিলাম ডিগ্রিতে ঠিকই আছে, যদি মিনিট সেকেন্ড থেকে তাকে ডিগ্রি করে নিতে হবে। তাহলে এই আমার এই মিনিটকে ডিগ্রি করতে হবে, আর মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ। দেখো তাহলে হচ্ছে 22 পূর্ণ, এটা পূর্ণ সঙ্গে লেখা যায়, 30-এর নিচে 60, 30-এর নিচে 60, এই যে মিনিটকে ডিগ্রি করবে, তাহলে এবার কিন্তু এটা কিন্তু ডিগ্রি হয়ে গেল, এবার মিনিটটা কিন্তু ডিগ্রি হয়ে গেল। কাটলে হচ্ছে 2, তাহলে 22 × 2 = 44, আর 1 45, তাহলে 45-এর নিচে 2 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমরা বৃত্তীয় মান করব। বৃত্তীয় মান বার করতে গেলে সবসময় ডিগ্রিতে নিয়ে আসতে হবে কিন্তু। তাহলে আমরা লিখব 45 নিচে 2 ডিগ্রি এর বৃত্তীয় মান ইকুয়াল টু 45-এর নিচে 2 গুণন পাই/180, কাটলে হচ্ছে 4, তাহলে পাইয়ের নিচে 8।
তাহলে অ্যান্সার হচ্ছে π/8। পরে অ্যান্সার হচ্ছে π/8। এবার চলে আসতেছি হচ্ছে 6 নম্বর। 6 নম্বর 6 নম্বর তো কি আছে, -62 ডিগ্রি, -62 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট এটাও ঠিক একই রকম করতে হবে, মিনিটকে ডিগ্রি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। -62 পূর্ণ 30-এর নিচে 60, এইবার এটা কিন্তু ডিগ্রি হয়ে গেল, এটা ডিগ্রি। তাহলে 1, তাহলে কথা হচ্ছে 62 125 মাইনাস 125-এর নিচে 2, এবার ডিগ্রি হয়ে গেল, কিন্তু ডিগ্রি হয়ে গেল। তাহলে লিখব -125-এর নিচে 2 ডিগ্রি এর বৃত্তীয় মান ইকুয়াল টু -125-এর নিচে 2 গুণন π/180। বৃত্তীয় মান বার করতে গেলে সবসময় π/180 দ্বারা গুণ করবে। আচ্ছা, এবার কাটাকাটি করি। এখানে কাটবো হচ্ছে 5 দা কাটি, 5 দা কাটলে হচ্ছে 25, আর 5 দা কাটলে 3 5 15, 16 17 18, 5 6 30। তাহলে 25π/72, এখানে হবে 25π/72, 25π/72, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা নেক্সট অঙ্কে আসতেছি। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্ক 2-এর 7 নম্বর। দেখো 2-এর 7 নম্বর দেওয়া আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। 30 সেকেন্ড, ঠিক আছে। আমরা তাহলে এটা কীভাবে করবো, খুব ভালো করে লক্ষ্য করবে, খুব একটা কঠিন লাগবে না। দেখো খুব ভালো করে, এটাকে আমরা এইভাবে লিখবো যে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট 30 সেকেন্ড, এভাবে লিখলাম। আচ্ছা, পরের স্টেপে দেখো 52 ডিগ্রি প্লাস এটাকে লিখবো 52 পূর্ণ 30-এর নিচে 60, এইবার এটা কিন্তু মিনিট হয়ে গেল। এই সেকেন্ডটা কিন্তু মিনিট করলাম, যাকে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করলাম, আর এটা তো আলাদা থাকলো। এটা কাটলে হচ্ছে 1-এর 2, তাহলে এটা হচ্ছে 52 ডিগ্রি প্লাস, তাহলে 105, 105-এর নিচে 2, এটা কিন্তু মিনিট হলো, এটা কিন্তু মিনিট। এইবার আমরা এটাকে ডিগ্রি করব, 52 104 1 105। এইবার এটাকে মিনিট করতে গেলে, এটাকে ডিগ্রি করতে গেলে, এটাকে 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ। দেখো এইভাবে 52 পূর্ণ 105 নিচে 2, এটাকে আমরা 60 দিয়ে ভাগ, এটাকে 60 দেওয়া। এইবার এটা কিন্তু ডিগ্রি হয়ে গেল, এই মিনিটটা কিন্তু ডিগ্রি হয়ে গেল। এইবার এই মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, এটা তো ঠিকই আছে, ঠিক আছে। এইবার 5 দা কাটলে হচ্ছে 12, আর 5 দা কাটলে হচ্ছে 21, ঠিক আছে। তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে 52 পূর্ণ 21-এর 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 7, আর 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে যদি কেটে 21-কে 7, আর 3 দিয়ে কাটলে 4, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 7-এর নিচে 52 পূর্ণ 7-এর নিচে 8, 52 পূর্ণ 7-এর নিচে 8। আচ্ছা, এবার আমরা এটাকে গুণ করবো, এত ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রি। এবার 52-কে আমরা 8 দিয়ে গুণ করি, এই 52-কে 8 দিয়ে গুণ করবো, 8 দুগুণ 16 6, হাতে থাকলো 1, 5 8 40, 1 41, 416। তার সঙ্গে আমরা 7 যোগ করব, এই 7 যোগ 7 6 13 3, হাতে থাকলো 1, 423। তাহলে এটা হচ্ছে 423-এর নিচে 8, এত ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রি হয়ে গেল। কিন্তু এইবার লিখব 423-এর নিচে 8 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু 423-এর নিচে 8 ইন্টু π/180। সবসময় π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের কাটবে হচ্ছে, কাটবে কত দিয়ে কাটি,
যদি 3 দিয়ে কাটি 3 দিয়ে কাটি 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 4 12 1, আর 3 দিয়ে কাটলে 60, আবার 3 দিয়ে কাটি 3 দিয়ে কাটলে 3 4 12, 3 7 21, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 20। তাহলে এখানে থাকছে 47 পাই আর তার নিচে 160, এত অ্যান্সার। তাহলে 47 পাই বা 160। ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে করতে হবে। প্রথমে আমরা এই সেকেন্ডকে এই দুটো পাশাপাশি রাখলাম, এটা মানেই পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে সেকেন্ডকে মিনিট করতে যাচ্ছি, 60 দিয়ে ভাগ করলাম, তাহলে চলে আসলো মিনিট। এই মিনিটকে আবার ডিগ্রি করবো, তাহলে আবার 60 দিয়ে ভাগ, এটা তো পূর্ণ সংখ্যা হয়ে গেল। প্লাস মানেই পূর্ণ সংখ্যা, প্লাস মানেই কিন্তু পূর্ণ সংখ্যা, তারপর করে নিলে হয়ে যাবে। এবার নেক্সট অঙ্কে আসতেছি, তারপর নেক্সট এবার আমরা করছি হচ্ছে 2-এর 8 নম্বর। 2-এর 8 নম্বর দেওয়া আছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এর বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা আবার এই সেকেন্ডকে প্রথমে মিনিট করব, তারপর সেই মিনিটকে আবার ডিগ্রি করব। সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ, আবার মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ। তোমরা একটু ভালো করে দেখো, খুব একটা কঠিন লাগবে না। এটাকে আমরা পরের স্টেপে লিখব 40 ডিগ্রি প্লাস 16 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই 16 মিনিট এটাকে পূর্ণ সংখ্যা করব। 40 ডিগ্রি প্লাস 16 পূর্ণ 24-এর নিচে 60। এইবার এটা কিন্তু মিনিট হয়ে গেল, এই সেকেন্ডটা কিন্তু মিনিট হয়ে গেল। 24কে 60 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, 12 দিয়ে কাটলে 12 দুগুণ 24, আর 5 12 60, 5 12 60। তাহলে এখানে 40 ডিগ্রি প্লাস 5 সঙ্গে 80, 80 5 সঙ্গে 80 তো 82, তাহলে 82-র নিচে 5, এটা কিন্তু মিনিট হলো। 5 16 80 আর 2 82। ঠিক আছে, 82 নিচে 5 মিনিট। এইবারে মিনিটকে আমরা ডিগ্রি করবো, এটাকে 60 দিয়ে ভাগ করব, এটাকে 60 দিয়ে ভাগ। তাহলে এটাকে এইভাবে লিখবো 40 পূর্ণ 82-র নিচে 5, এখানে আমরা 60 দিয়ে ভাগ। এইবার এটা কিন্তু ডিগ্রি হয়ে গেল। এইবার এই মিনিটটা কিন্তু ডিগ্রি হয়ে গেল, যেহেতু 60 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, কাটাকাটি করি একটু। 2 দিয়ে কাটলে হচ্ছে 41, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 30, আর তো কাটবে না। তাহলে এটা 40 পূর্ণ 41-এর নিচে 3 × 150, এত ডিগ্রি। তাহলে এই দুটো গুণ করে অ্যাকচুয়ালি যোগ করতে হবে। 150-কে 40 দিয়ে গুণ করতে হবে, 4 × 9 60, আরও 2টা শূন্য, তার সঙ্গে 41 গুণ যোগ 41 হচ্ছে যোগ এত। তাহলে 6041, আর নিচে 150, এত ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি 60 41, তার নিচে হচ্ছে 150 ডিগ্রি, কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু, তাহলে 60 41, তার নিচে 150 গুণন পাই বাই 180। কাটাকাটি যাবে না, তাহলে উপরে হচ্ছে 6041 পাই, আর নিচে গুণ করতে হবে 15 18 গুণ করতে হবে, 18 আর 15 গুণ করতে হবে, 5 5 40 4 90 8 1 0 17 7। তাহলে এটা হচ্ছে 270, আরও 2টা শূন্য, এত। এটি হচ্ছে অ্যান্সার। 6041 পাই, তার নিচে হচ্ছে 6041 পাই, আর তার নিচে হচ্ছে 27000। এর অ্যান্সার। এবার চলে আসতেছি নেক্সট। এবার নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট হচ্ছে 3 নম্বর। আচ্ছা, প্রশ্ন আছে যে ত্রিভুজ এবিসি এর এসি এবং এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যদি
কোণ এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকাই। একটা ত্রিভুজ আঁকালাম যার বিসি বাহুকে ডি পর্যন্ত, এটা হচ্ছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। কোণ এসিডি হচ্ছে 144 ডিগ্রি, 44 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে লিখব ত্রিভুজ এবিসি এর কোণ বহিস্থ কোণ এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি। তো অতএব কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। বিয়োগ করতে হবে, 4 আছে 10 হবে 6, 5 8 36 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 36 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, আর এসি আর বিসি বাহুর সমান, এই বাহুর সঙ্গে এই বাহুর সমান। আমরা এখানে লিখব যে কোণ বিএসি প্লাস কোণ এ বিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল টু 144 ডিগ্রি। কিন্তু কোণ বিএসি ইকুয়াল টু কোণ এবিসি, এই দুটো কোণ সমান, কিন্তু যেহেতু এসি ইকুয়াল টু বিসি, এই দুটো বাহু সমান, যার জন্য এই দুটো কোণ কী হবে, সমান হবে। অতএব কোণ বিএসি ইকুয়াল টু কোণ এবিসি ইকুয়াল টু 144 ডিগ্রি বাই 2, 72 ডিগ্রি। তাহলে এই কোণ কত হবে, 72 ডিগ্রি। তাহলে এই কোণ হচ্ছে 72 ডিগ্রি, আবার এটাও হবে 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা কোণে কী বার করবো, বৃত্তীয় মান লিখব। কোণ বিএসি ইকুয়াল টু কোণ এবিসি এর বৃত্তীয় মান ইকুয়াল টু 72 ইন্টু পাই বাই 180। তাহলে আমরা কাটবো হচ্ছে 36 দিয়ে, 36 দিয়ে কাটলে 2 আর 36 দিয়ে কাটলে 5, তাহলে 2 পাই বাই 5। আর বার করবো কোণ এসিবি এর বৃত্তীয় মান ইকুয়াল টু 36 গুণন পাই বাই 180, এটা কাটলে হচ্ছে 5, তাহলে পাই বাই 5। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, অ্যান্সার লিখবো কোণ বিএসি ইকুয়াল টু 2 পাই বাই 5, কোণ এবিসি ইকুয়াল টু 2 পাই বাই 5, আর কোণ এসিবি ইকুয়াল টু পাই বাই 5। এই কটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমরা চলে যাচ্ছি পরে নেক্সট, না 4 নম্বর নেক্সট বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5। সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে যে মানটা বের হয় সেটাই ষষ্ঠিক, আর বৃত্তীয় মান মানে হচ্ছে পায়ে আসতে হবে, পাই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম কোণ ইকুয়াল টু এক্স ডিগ্রি, ধরি প্রথম কোণ
প্রথম কোণ ইকুয়াল টু এক্স ডিগ্রি, ধরি দ্বিতীয় কোণ বলছে পার্থক্য মানে একটাতে একটা বেশি হচ্ছে 2π/5, তার মানে লিখব এক্স ডিগ্রি প্লাস 2π/5, 2π/5। ঠিক আছে, এবার এটাকে আমরা ডিগ্রিতে করে নিচ্ছি, তাহলে এক্স ডিগ্রি প্লাস 2, এইবার পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, আর এমনি মান 22/7, ডিগ্রিতে বলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, নিচে হচ্ছে 5, কাটলে হচ্ছে 36 ডিগ্রি, তাহলে হচ্ছে এক্স ডিগ্রি প্লাস 72 ডিগ্রি, এটা দ্বিতীয় কোণ এটা। ঠিক আছে, এই দুটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। একটা কোণ তো 90 ডিগ্রি আসেই, বাকি এই দুটোর যোগফল কত হবে? 90 ডিগ্রি। লিখব শর্তানুসারে, শর্তানুসারে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 72 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। মনে করো এটা এ বি সি, এই কোণটা তোমার দেওয়া আছে 90 ডিগ্রি, আর এই দুটো কোণের যোগফল কত হবে? একটা মনে করো একটা আমি ধরে নিছি এক্স ডিগ্রি, আর একটা হচ্ছে এক্স ডিগ্রি প্লাস 72 ডিগ্রি, এই দুটো মিলে আমার 90 ডিগ্রি হবে, সেই জন্য শর্ত আছে দুটো যোগফল 90 ডিগ্রি। ঠিক আছে, বা 2x ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, 72 ওপর করে দিলাম, মাইনাস হয়ে গেল, তাহলে 2x ডিগ্রি ইকুয়াল টু 90 তে 72 বাদ 18 ডিগ্রি, অতএব x ডিগ্রি ইকুয়াল টু 18 ডিগ্রি বাই 2 সমান 9 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম কোণ কত হবে? 9 ডিগ্রি। দেখব প্রথম কোণ ইকুয়াল টু 9 ডিগ্রি, আর দ্বিতীয় কোণ ইকুয়াল টু 9 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি, 9 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি, তাহলে 81 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, একটা 9 ডিগ্রি, একটা হচ্ছে 81 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার নেক্সট অঙ্ক পরে অঙ্ক। এবার নেক্সট আমরা চলে আসতেছি 5 নম্বরে। বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাপ হচ্ছে π/12। বলছে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি। ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে যে মানটা বাড়ায় সেটাই হচ্ছে ষষ্ঠিক মান, আর বৃত্তীয় মান হচ্ছে ডিগ্রিতে যেটা বাড়বে তাকে π/180 দ্বারা গুণ করতে হবে, তবে আমরা বৃত্তীয় মান পাবো। আচ্ছা ঠিক আছে, মনে করি একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ আছে এ বি সি, এই ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে 65, মনে করো বি কোণটা হচ্ছে 65 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া আছে হচ্ছে π/12, এই কোণটা হচ্ছে π/12। এবার এই কোণটা কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 180 থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিলেই আমি এই কোণটা পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে এই দুটা কোণ, পাই মানে 180 ডিগ্রি, এই কোণটা বের করে নেবো, এই দুটো যোগফল বাদ দিলেই আমরা এই কোণটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো আমি কীভাবে করছি। প্রথমে লিখব প্রথম কোণ ইকুয়াল টু 65 ডিগ্রি, প্রথম কোণ ইকুয়াল টু 65 ডিগ্রি। এবার দ্বিতীয় কোণ ইকুয়াল টু পাই নিচে 12। এবার এই পায়ের মান কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, আর তার নিচে হচ্ছে 12, তাহলে 12কে 12 15 ডিগ্রি, তাহলে এর সমান কত হচ্ছে? 15 ডিগ্রি। এইবার তৃতীয় কোণ মানে 180 ডিগ্রি থেকে এই দুটোর যোগফল আমরা বিয়োগ করব, অতএব তৃতীয় কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস
65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 15 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা 100 ডিগ্রি কোণের বৃত্তীয় মান বার করবো, এটাই কিন্তু ষষ্ঠিক মান। এবার আমরা বৃত্তীয় মান বার করব। তাহলে 100 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু 100 ইন্টু পাই বাই 180। শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 9, তাহলে 5 পাই বাই 9। ঠিক আছে, এবার আমরা অ্যান্সার লিখি। অ্যান্সার লিখব তৃতীয় কোণের ষষ্ঠিক মান ইকুয়াল টু 100 ডিগ্রি, আর বৃত্তীয় মান ইকুয়াল টু 5 পাই বাই 9। এই দুটো হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটা হচ্ছে 100 ডিগ্রি আর হচ্ছে 5 পাই বাই 9। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, করছি 6 নম্বর অঙ্ক। বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর হচ্ছে পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখে। ষষ্ঠিক মান তো বললামই ডিগ্রিতে হবে, আর বৃত্তীয় মান মানে ডিগ্রিতে যে মানটা বের হবে তাকে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ধরি প্রথম কোণ ইকুয়াল টু এক্স ডিগ্রি। ধরি প্রথম কোণ ইকুয়াল টু এক্স ডিগ্রি। ধরি দ্বিতীয় কোণ, আচ্ছা দুটোর মধ্যে অন্তর দেওয়া আছে, অন্তর হচ্ছে পাই বাই 12, মানে একটার থেকে একটা কত পাই বাই 12 বেশি অথবা কম দুটোই করা যায়, তবে আমি বেশি করছি মানে প্লাসটা করছি। তাহলে এক্স ডিগ্রি প্লাস পাই বাই 12, এক্স ডিগ্রি প্লাস পাই বাই 12। ঠিক আছে, এবার এটাই ভাঙে নিচ্ছি। এক্স ডিগ্রি প্লাস 180 ডিগ্রি তার নিচে 12 কাটলে হচ্ছে 15 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটা হচ্ছে এক্স ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো কোণের সমষ্টি দেওয়া আছে 135 ডিগ্রি। এই যে দুটি কোণের সমষ্টি শর্তাংশে এটা প্লাস এটা ইকুয়াল টু 135 ডিগ্রি সমষ্টি। দেখো শর্তানুসারে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি। এবার 15টা ওপার করে দিচ্ছি, তাহলে 2x ডিগ্রি, এখানে 2x ডিগ্রি 135 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে 2x ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি, 120 ডিগ্রি বা x ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি তার নিচে 2 কাটলে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখবো প্রথম কোণ হচ্ছে 60 ডিগ্রি, প্রথম কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দ্বিতীয় কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান 75 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমরা বৃত্তীয় মান বার করব। বৃত্তীয় মান লিখব 60 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু 60 গুণন পাই বাই 180। তাহলে এটা হচ্ছে পাই বাই 3। আর 75 ডিগ্রি কোণের বৃত্তীয় মান 75 গুণন
পাই বাই 180। তাহলে আমরা 15 দিয়ে কাটতে, 15 দিয়ে কাটলে 5, 15 করে 15, তাহলে এখানে হচ্ছে 5 পাই বাই 12। তাহলে লিখবো, আমরা অ্যান্সার লিখবো যে প্রথম কোণের ষষ্ঠিক মান ইকুয়াল টু, প্রথম কোণের ষষ্ঠিক মান 60 ডিগ্রি। এবার দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান 75 ডিগ্রি। এবার প্রথম কোণের বৃত্তীয় মান, প্রথম কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু, প্রথম কোণের বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 3, আর দ্বিতীয় কোণের বৃত্তীয় মান 5 পাই বাই 12। এই কটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট শুরু করছি 7 নম্বর। বলছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। বৃহত্তম কোণের বৃত্তীয় মান, তাহলে এখানে দেওয়া আছে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় ইকুয়াল টু দেওয়া আছে 2:3:4, 2:3:4। ঠিক আছে, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বৃহত্তম কোণ মানে এই মানটা হবে, 4 দিয়ে গুণ হবে আর নিচের যোগফল। লিখবো বৃহত্তম কোণের মান, বৃহত্তম কোণের মান ইকুয়াল টু 180 ডিগ্রি গুণন 4, আর নিচে হচ্ছে 9। 4 3 7 আর 2 9, 4 আর 3 7 আর 2 9, আর যেটা বার করবো সেটা গুণ। এখানে হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ কত হচ্ছে? 80 ডিগ্রি। এর বৃত্তীয় মান বের করতে হবে। বৃত্তীয় মান লিখব 80 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু 80 গুণন পাই বাই 180। হ্যাঁ, বৃত্তীয় মান বের করতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 4, আর 2 দিয়ে কাটলে 9, তাহলে এখানে 4 পাই বাই 9। অ্যান্সার হচ্ছে 4 পাই বাই 9, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে এবার আমরা নেক্সট 8 নম্বর শুরু করছি। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 28 সেমি। 28 সেমি বলছে ওই বৃত্তে, মানে এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। একটা চাপ আছে, আমাকে এই চাপ, এই যে এখান থেকে এই চাপ হচ্ছে 5.5 সেমি। 5.5 সেমি বলছে এই যে কোণ, এই কোণটার হচ্ছে আমাকে বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? পরিধি বার করব। এই পরিধি বার করব। পরিধি মানেই হচ্ছে 360 ডিগ্রি। এই পরিধি মানে এখানে এই কোণটা কত করছে? এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 360 ডিগ্রি। আমরা পরিধি বার করব। এবার পরিধি বার করার ফর্মুলা হচ্ছে 2 পাই আর। ঠিক আছে, পরিধি বার করব। আর পরিধি মানে 360 ডিগ্রি। তাহলে 1 হলে কত আর এত হলে কত? ঠিক আছে, আমরা প্রথমে বের করব ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ ইকুয়াল টু 28 সেমি। ব্যাসার্ধ দেওয়া আছে 28 সেমি। অতএব পরিধি ইকুয়াল টু 2 পাই আর।
আর এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা হচ্ছে 2πr সমান 2 ইন্টু 22/7 ইন্টু 28 এত সেমি। আর 7টা কাটলে হচ্ছে 4, তাহলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 8 দুগুণ 8 দুগুণ 16, 6 176 সেমি। ঠিক আছে, 176 সেমি কমপ্লিট। এইবার লিখব 176 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করে ইকুয়াল টু 360 ডিগ্রি। এই টোটাল বৃত্তচাপ কত কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। এই পরিধি মানে গোটাটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি। অতএব এক কিন্তু কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, তার নিচে হচ্ছে 176। আর এবার আমরা এটা বার করবো, এই যে 5.5 বার করবো। 5.5 সেমি কিন্তু উৎপন্ন করে 360 ডিগ্রি ইন্টু 5.5, আর নিচে হচ্ছে 176, নিচে একটা 10, এই 0.10, এই শূন্য কেটে দিলাম। 11 দিয়ে কাটলে 5, আর 11 দিয়ে কাটলে 11, ঠিক আছে। এইবার 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 9, তাহলে এখানে হলো 45-এর নিচে 4 ডিগ্রি, 45-এর নিচে 4 ডিগ্রি। এবার আমরা বৃত্তীয় মান বের করি। এখানে কি চাচ্ছে? বৃত্তীয় মান 45 নিচে 4 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু 45-এর নিচে 4 গুণন π/180 কাটলে হচ্ছে 4, তাহলে π/16। তাহলে বৃত্তীয় মান কত হবে? π/16, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা এবার আমরা যাচ্ছি নেক্সট অঙ্ক 9 নম্বর। বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তার অনুপাত হচ্ছে 5:2, এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান কত? ধরি প্রথম কোণ ইকুয়াল টু, অনুপাত দেওয়া আছে, ধরি প্রথম কোণ ইকুয়াল টু 5x ডিগ্রি। ধরি দ্বিতীয় কোণ ইকুয়াল টু, দ্বিতীয় কোণ দেওয়া আছে হচ্ছে 5:2, তাহলে 2x, পাশে একটা x ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান দেওয়া আছে, দ্বিতীয় কোণ দেওয়া আছে, তাহলে শর্তানুসারে 2x ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। আমি এখানে দ্বিতীয় কোণ ধরেছি 2x ডিগ্রি, কিন্তু অঙ্কে দ্বিতীয় কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, শর্তানুসারে এটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে x ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি, তার নিচে 2 কাটলে হচ্ছে 15 ডিগ্রি। তো এবার প্রথম কোণ, এখানে এক্স এর মান পেয়ে গেছে, এখানে বসা দেবো। অতএব প্রথম কোণ ইকুয়াল টু 5 গুণন 15 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমার ষষ্ঠিক মান হয়ে গেল। এবার বৃত্তীয় মান লিখব, 75 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু 75 গুণন পায়ের নিচে 180। এবার যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 5, আর 5 দিয়ে কাটলে 3 5 15, 36, তাহলে 5π/36, ঠিক আছে। 5π/36, 5 দিয়ে কাটলে 3 5 15, 36, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 15। এবার এটাকে 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে আরও কাটাকাটি করা যাবে। আচ্ছা, কাটাকাটি আরও করে দিই আমি। কাটাকাটি করলে 5, এবার যদি 3 দিয়ে কাটি 5, আর 3 দিয়ে কাটলে 12, তাহলে 5π/,
5 পাই হচ্ছে 12, 3 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে 5 পাই/12। ঠিক আছে, এবার অ্যান্সার লিখছি। এটা হচ্ছে প্রথম কোণের ষষ্ঠিক মান ইকুয়াল টু 75 ডিগ্রি, আর বৃত্তীয় মান ইকুয়াল টু 5 পাই/12। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। এরপরের দিন আমরা 10 থেকে শুরু করব। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদেরকে জানাবে, তারা যেন সাবস্ক্রাইব করে, শেয়ার করে এবং লাইক করে। তোমরাও কিন্তু লাইক করবে। থ্যাংক ইউ।